আজ তোমাদের সাথে শেয়ার করব আমার হোস্টেল লাইফের তৈরি করা একটা ডিমের রেসিপি। আমার মনে হয় এই রেসিপিটা সবাই তৈরি করে থাকো, তবে এটা একেবারে অল্প সময় হয়ে যায়, আবার ভালোও লাগে, খেতে যে খারাপ লাগে তাও না। আর আমাদের হোস্টেল জীবনে তো খুব তাড়াহুড়া থাকে, এই জন্য এই মানে এভাবে ডিমটা রান্না করাটা ম্যাক্সিমাম হয়ে থাকে। এখন এই যে রান্না বান্নাটা শুরু করে দিলাম। আগে পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা প্যানে, প্রথমে কিছুটা তেল দিলাম। তবে তোমাদের সাথে গুড মর্নিংটা বলতে ভুলে গেলাম। গুড মর্নিং, তোমরা কেমন আছো? যে গরম পড়ছে, আর এই গরমে কারোই ভালো থাকাটা মনে হয় ঠিক না, ভালো থাকার উপায় নেই। অস্বাভাবিক গরম, তার উপরে আবার লোডশেডিং, দুটো মিলিয়ে আমাদের একেবারে জীবনটা নাজেহাল অবস্থা। আর এখন কয়েকটা আলুও দিয়ে দিলাম, তবে আলুটা অপশনাল। আলুটা দিলাম কেন, তাহলে একটু ঝোলটা গাঢ় হয়, না হলে কি হয়, ওটা ডিমটা দিলে একটা পানি পানি ছেড়ে যায়, তখন ঝোলটা একেবারে পাতলা হয়ে যায়। আর এখন একটু লবণ দিলাম, লবণ দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব। হয়ে গেল ভাজাভাজি। এখন একটু মশলা দিয়ে দেবো, একটু টমেটো দিয়ে দেবো, তবে টমেটোটা একটু কমই দিলাম। এই যে টমেটো একটু দিয়ে দিলাম, আর কাঁচামরিচ একটু দিলাম, কারণ আমার ছেলে আবার টমেটো পছন্দ করে না, সে টক টক পছন্দ করে না। আর এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু মশলা দিয়ে দেবো, ওই যে যেগুলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তবে এখন আমি এগুলো অ্যাড করছি, কিন্তু হোস্টেলে তো এগুলো কিছুই ছিল না, আমরা শুধু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েই তৈরি করে নিতাম। আর ম্যাক্সিমাম ডিমটাই খাওয়া হতো, যেহেতু মাছ এসব খাওয়া খুবই কষ্টকর খাবার। এটা অনেক মানে ক্লিন করতে হয়, ভাজতে হয়, কুকারে রান্না বান্না এগুলো কিন্তু সম্ভব না। তাই এই সহজেই এই ডিমটা, আর আরেকটা ভাজি ডিম আছে, সেটাও এরকম আলু দিয়ে আমরা করে থাকতাম। আর ম্যাক্সিমাম খাওয়া তো খিচুড়ি, যে তাড়াতাড়ি রান্না যেগুলো করা যায়, বাঁচার জন্য খাওয়া। তবে এই খাওয়াগুলোর ভিতরে না অন্যরকম একটা শান্তি ছিল, যেই শান্তিটা এখন যতই ভালো করে ডিম সরি পোলাও মাংস রান্না করি, সেই ফিলটা কিন্তু এখন আসে না। এক একটা সময়ের না এক একটা ফিল অন্যরকম। আর এই যে এখন জলটাও দিয়ে দিলাম, জলটা একটু গরম হয়ে এলে তারপরে ডিমগুলো দিয়ে দেব। এটা একটু রাতে করেছিলাম, যেহেতু এটা একেবারে তাড়া অল্প সময়ে করা যায়। তবে ভালো লাগলো যে আমার ছেলে বলছে যে না মা, এটা ভালোই লেগেছে, এটার জন্য আমার ভালো লাগলো। আমি চিন্তা করছিলাম যে ভালো লাগবে কিনা। আর এখন এই যে ডিমটা দিয়ে দিচ্ছি, আমরা তিনজন, তাই তিনটে ডিম দেবো। তবে আমি বাটিতে দিলাম, কারণ পচে ওরকম ভেঙে দিলে অনেক সময় ডিমের যে ইটা, ওটারে কি বলে, চোকলাটা অনেক সময় পড়ে যায়, এই কারণে। আর এইভাবে দিলে সুন্দর গোল হয়েও পড়ে। তবে এই ডিম রান্না করলে একটু বড় প্যান হলেই ভালো হয়, তাহলে কি হয়, ডিমটা একটার গা আরেকটা লাগে না। আর এখন এই যে ডিমের উপরে একটু লবণ ছড়িয়ে দিলাম, তবে একটু ধনিয়া পাতা হলে না আরও সুন্দর লাগতো, খেতেও ভালো হতো, দেখতেও কালারফুল হতো। এই যে এখন কিছুটা সময় ঢেকে দিলাম। এই যে ডিমটা ম্যাক্সিমাম শক্ত হয়ে আসছে। আর এখন একটু যে যার সীমানা যতটুকু সেটা ঠিক করে নিলাম। তিনটে ডিম আলাদা আলাদা করে নিলাম। অনেক সময় হয় কি একটু লেগে যায়, তো একটু আলাদা আলাদা করে নিলাম, নিয়ে আবার একটু ঢেকে দেবো। আর একটু সময় ঢেকে দিলাম। এটা রান্না একেবারে সহজ, মানে যখন কিছুই মানে করার থাকে না, তাড়াতাড়ির সময় এটা করে নেওয়া যায়। আবার ঝোলটা দিয়ে ভালোই ভাতও খাওয়া যায়, এক পদ একটা আইটেমেও হয়ে যায়। এই যে এখন একটু দেখি করে নিলাম, এই যে হয়ে গেল। আমার এই যে ডিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।